अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে কি হয়েছে কি? তোমার কাগজ পড়ার দরকারটাই বাকি। তোমার কি দরকার? আরে আমরা প্রয়োজনের জন্য নয়, চারদিকে কি ঘটছে সেটাই জানবার জন্য পড়ি। এই চম্পাকলি, তুই কি করছিস? এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, খালি ঘুরে যাচ্ছিস ওই কলুর বলদের মতো। হ্যাঁ, তোরও কি খবরের কাগজ চাই নাকি? না মা, আমার কিছু দরকার নেই। আমার কাছে তো এমন খবর আছে যেটাই খবরের কাগজেও নেই। চম্পা, তোকে কখন বলেছি নন্দিনী আর কৃষ্ণর জলখাবারটা তৈরি করতে? এখনো করিসনি কেন? আর আমার তুলসীর জল আনিসনি কেন এখনো? হ্যাঁ মা, সবাই সবকিছু বলেছে আমাকে। কথাটা কি? হ্যাঁ মা, রান্নাঘরে। হ্যাঁ, যা না রান্নাঘরে। কি করে যাবো কদ্দু দিদি? যেমন প্রতিদিন যাস চম্পা। কিন্তু প্রত্যেক দিনের কথা আলাদা। আজকে আমার খুব ভয় করছে। ভয় লাগছে রান্নাঘরে যাওয়ার জন্য? কেন, ওখানে কোনো ভূত প্রেত আছে নাকি? হ্যাঁ, না না, আমি বলতে চাইছি রান্নাঘরে মালিক আছেন আর উনি চা বানাচ্ছেন। সে কি? তুই ঠিক দেখেছিস তো? ওটা ধর্মরাজি তো? হ্যাঁ মা, আমি নিজের হাতে সবকিছু দিয়েছি আর উনি আমাকে বললেন তুই যা, আমি চা বানাবো। চমৎকার, কি নমস্কার। আজকে এটা সব থেকে ভালো খবর আর নতুন খবর। হ্যাঁ দাদু, ব্রেকিং নিউজ, আজ বাবা চা বানাচ্ছে। এ ভগবান, চা কি করে হবে? বেঁচে গেছে আর আমি এখনো ঘুমোচ্ছিলাম। হে ভগবান, ঠাকুরকে ভোগ দিতে হবে, কুড়িয়াল মায়ের জন্য আলাদা ভোগ বানাতে হবে। এবার কি হবে? তুই কিরকম মেয়ে বলতো আমায়? কাল রাতে তোকে এতবার করে কতগুলো কথা বললাম, তুই ভুলে গেলি আজ? মনে নেই তোর যে তোকে আমি বারবার বললাম যে নিজের জন্য বাঁচতে শেখ? হতে পারে তুই 8টার সময় উঠলি, কিন্তু এই বাড়িতে সবার চা খাওয়া ইতিমধ্যে হয়ে গেছে। হ্যাঁ, আমি তোর জন্য বানিয়ে নিয়ে এসেছি চা। তুই দেরি করে উঠেছিস তো ঠিক আছে, সূর্য পূর্ব দিকে উঠেছে, হ্যাঁ, আর পশ্চিমেই অস্ত যাবে। আহা, কি দারুণ চা বানিয়েছি আমি তোর জন্য আজকে, দেখ নে খা। মালিক, আপনি আপনি চা? কেন? রোজ রোজ তো তুই চা বানাস, আজ আমার ইচ্ছে হলো যে আমি বানাবো। কি যেন বলে ওটাকে, মনে আছে তো? পত্নী ব্রতা, বুঝতে পারলি? চল চল এখন চা খা। চিনি ঠিকঠাক আছে তো নাকি? আমি তো চিনি ছাড়া চা খাই, সে কারণে বলছি। হ্যাঁ, কেমন আছে চাটা? খুব সুন্দর খেতে হয়েছে মালিক, এত সুন্দর চা আমি আজ পর্যন্ত খাইনি। হ্যাঁ, আমি জানতাম এটা হবেই। আরে আমি বানিয়েছি তো, তো সেটা খারাপ হতে পারে? হ্যাঁ শান্তু। হ্যাঁ মা, এসো এসো, বসো। আরে বাহ, আজ দেখছি একা একা চা খাচ্ছিস। আজ আমিও তোদের সাথে চা খাবো। হ্যাঁ নাও এটা, আজ তুমি তোমার ছেলের কাপে করে চা খেতে পারো। তাই? এটা কি? এটা তো চিনির বদলে নুন দিয়েছিস। আর তুইও এই চা তোর ভালো লেগেছে? এটার জন্য তুই বাবা করছিস? মা, চাটা তো ভালোই হয়েছে। তুইও যেমন, তুই তো দারুণ স্বামী। প্রথমবার তুই স্ত্রীর জন্য চা বানিয়েছিস, সেটা আবার নুন দিয়ে? আরে আমি এটা বুঝবো কি করে? আরে ওই চম্পাকলি চিনির জায়গায় নুন এ সমস্ত ছড়িয়ে ছিটিয়ে সমস্ত রেখে দিয়েছিল, তো আমি আন্দাজ করে ওটা দিয়ে দিয়েছি ওর মধ্যে। বোঝো, এক বোকা নুন দিয়ে চা বানিয়ে এনেছে আর আরেক বোকা ওই চা খেয়েই ফেললো।
না মা, চাটা সত্যি ভালো হয়েছে খেতে। দেখো, শুনেছিলাম ভালোবাসা অন্ধ হয়, খোঁড়া ল্যাংড়া হয়, ওটা আমি জানতাম না। আচ্ছা মা শোনো, তুমি আমার স্ত্রীকে কিন্তু এই সমস্ত বলতে পারো না কখনো। হ্যাঁ, তোমার কি ওকে দেখে মনে হচ্ছে তুমি যেগুলো বলে সেই লক্ষণের মধ্যে আছে? যখন বলেছে না যে চাটা ভালো হয়েছে, তো ভালো হয়েছে, ব্যাস। আয় ছাড়, এখন এসব কথা ছাড়। তুই চল, এখন আমার সঙ্গে নিচে চল, রান্নাঘরে যেতে হবে। আমাকে ঠাকুরের ক্ষীর বানাতে হবে। হ্যাঁ, আর আমি চাই ওটা তুই বানা। চল, তুই আসিস না। চল সন্তু, তুই চল। এই মিথ্যা কথা কেন বললি তুই আমায় যে চাটা ভালো হয়েছে? হ্যাঁ না না মালিক, চাটা সত্যি খুব ভালো হয়েছিল। আমি তো বুঝতেই পারিনি যে চায়ে চিনির জায়গায় নুন আছে। বুঝতে পারলি তো, যখন স্বামী স্ত্রী দুজনেই মূর্খ হয় তাহলে কি কি ঘটনা ঘটতে পারে? না জানিস না তো? তাহলে জেনে রাখ, সম্পর্কের এই গাড়িটা একদম দারুণ ভাবে দৌড়য়। হ্যাঁ, নে এখন চা খেয়ে নে, চা খা, চা খা। আরে বাহ, দারুণ তো। আজকে আমার বৌমাকে খুব ভালো লাগছে এই শাড়ি পরে। হ্যাঁ বাবা, তোমার তো এই শাড়িটা পছন্দ হবে, মা পছন্দ করে দিয়েছে যে। তোর মায়ের পছন্দ, সারা গ্রামের পছন্দ। খুব সুন্দর লাগছে রে মা। মা, আমি রান্নাঘর থেকে আসছি। মুঙ্গি, আজ কোরিয়াল মাকে ভোগ দেওয়া হচ্ছে। তুই দুপুরবেলা বাড়ি চলে আসবি খেতে। আজকে কারখানায় খাবার পৌঁছানো হবে না। ঠিক আছে। বিভা, তুমিও আজকে? হ্যাঁ, আমিও শুনে নিয়েছি, আমি দুপুরবেলা চলে আসবো। আর সূর্যকেও বলে দেবে। আসলে সূর্য তো আসবে না, কারণ ওর বাবার সাথে যেটা হয়েছে তারপরে ও বলেছে যে ও কখনো আর অফিসে আসবে না। কি এই সব কিছু? এসব তোমার চা আর জলখাবার। ভোগের প্রসাদও তোমার রুমে পৌঁছে দিয়ে যাব আমি। জানতে পেরে গেছি আমি যে তুমি অফিস যাবে না। কত বকেছে বলো তো তোমার বাবা তোমাকে? খুব ভুল করেছে। এবার যখন তুমি আর অফিস যাবেই না আর নিচেও আসবে না, তাহলে অফিসের সাথে সাথে বাড়িতেও তোমাকে ওনার মুখ দেখতে হবে না। আরে এভাবে কেউ কি করে চিৎকার করতে পারে নিজের ছেলের ওপর? মানছি যে মালিকের যত নাম হয়েছে সেসব নিজের চেষ্টায় অর্জন করেছেন, কিন্তু তার সাথে তোমার কি সম্পর্ক? তুমিও তো অনেক পড়াশোনা করেছো। কেন করেছো? ব্যবসা করার জন্যই তো। কিন্তু তোমার পড়াশোনাটাকে এই বাড়িতে তো কেউ সম্মানই দেয় না। মানছি আজকে মালিক যেখানে পৌঁছেছেন নিজের অভিজ্ঞতার জোরে পৌঁছেছেন, কিন্তু যখন তোমার বাবা পড়াশোনাটাই ঠিক করে করেননি, তখন উনি কি করে জানবেন পুঁথিগত বিদ্যা কি হয়? শান্তুমা, আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি কার পক্ষে? আমার পক্ষে নাকি বাবার পক্ষে? একদম আমি তোমার পক্ষে। আরে মালিক এরকম কি করে করতে পারেন? মানছি যখন তুমি ছোট ছিলে, হাঁটতেও পারতে না, তখন মালিক তোমার আঙ্গুল ধরে তোমাকে হাঁটতে শিখিয়েছেন, তোমাকে পড়াশোনা শিখিয়েছেন। যখন তুমি বলতে পারতে না, তখন নিজের কোলে বসিয়ে তোমাকে কথা বলতে শিখিয়েছেন। কিন্তু যখন তুমি বলতে শিখলে, তখন তোমাকে বলতেই দিচ্ছেন না উনি। আর এখন যখন তুমি নিজের পায়ে দাঁড়াতে চাইছো, তখন উনি। এগুলো একদম ঠিক নয়। মালিকের এগুলো করা ঠিক হয়নি। আরে একদম ঠিক করেছো তুমি। সব সময় কি ভুল সন্তানদেরই হয় নাকি? মা বাবারাও অনেক সময় ভুল করে। খুব ভালো করেছো তুমি যে তুমি ওনার উপর রাগ করেছো। তোমার রাগেরই যোগ্য উনি। আরে কারোর তো উচিত ওনার ভুলগুলোকে ধরিয়ে দেওয়া। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাও। আই এম সরি, আমার এরকম করা উচিত হয়নি। একটা কথা বলবো তোমাকে সূর্য, মালিক তোমার খারাপ কখনোই চান না। দেখো, আমি গরিব পরিবার থেকে এসেছি, বড় বড় জ্ঞানের কথা আমি জানি না। মুঙ্গিও তো তোমারই মতন ছিল, বরং ও তো তোমার থেকে কম পড়াশোনা করেছে, কিন্তু আজকে ও যা করছে
শুধু মালিক আর বিভার জন্যই করছে। আর তুমি তো বিদেশ থেকে পড়াশোনা করে এসেছো, আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে তুমি তোমার এই পড়াশোনাকে পরিশ্রম করে সঠিকভাবে ব্যবহার করবে। আর যেদিন তুমি এটা করতে পারবে, দেখবে মালিকের মাথা গর্বে আরো উঁচু হয়ে যাবে। যখন তুমি এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছো তখন এগিয়ে যাও। আর আমি জানি তুমি সেই দিনটারই অপেক্ষা করছো। আজ অবধি তুমি আমার মা ছিলে, আর এখন গুরু হয়ে গেলে। তুমি আমাকে ঠিক এবং ভুলের পার্থক্য বুঝিয়েছো। চলো, আমি এবার তাড়াতাড়ি রেডি হয়ে অফিস যাই। ঠাকুরকে ভোগ দেবার ব্যবস্থা সব হয়ে গেছে? হ্যাঁ দিদা, পুজোর মিষ্টি চলে এসেছে আর সব জিনিসপত্র চলে এসেছে। প্রথমে ঘরের ঠাকুরকে ভোগ দেব, আর তারপর কুড়িয়ালমার কাছে গিয়ে পুজো দেব। হিতেন কোথায় গেল? ওকে ডাকতো। মা, হিতেনদা হসপিটালে গেছেন। আমি তো ভুলেই গেছি। একটা কাজ কর না, কোরিয়াল মা আর ঠাকুরের যেসব প্রসাদগুলো আছে তা হিতেনকে পৌঁছে দিবি হসপিটালে। হ্যাঁ দিদা। ব্যাস, আমার তো ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, আর যেন এই বাড়িতে দুঃখের কোনো কালো ছায়া না পড়ে। জয় শ্রীকৃষ্ণ। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। হাই বিশাল, হাউ আর ইউ? ফাইন আন্টি। গুড, প্লিজ কাম ইন। অতিথি দেবো ভব। এসো এসো এসো, ভেতরে এসো। জয় শ্রীকৃষ্ণ। বসো। অ্যাকচুয়ালি আমি বিশালকে ওর সঠিক জায়গায় পৌঁছতে এলাম। বাবা, আসলে ব্যাপারটা হলো উনি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছেন, আর ডক্টর মেঘাও বিজি আছেন। আর বিশাল যেতে চায় সামার ক্যাম্পে, তাই আমি আর সন্তই বলেছি যে কিছুদিনের জন্য বিশাল এখানে থাকবে। আমরা নন্দিনীকে যখন সামার ক্যাম্পে ছাড়তে যাব, বিশালকেও নিয়ে যাব। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। আপনি বিশালকে নিয়ে একদম চিন্তা করবেন না, আর ডক্টর মেঘাকে বলে দেবেন বিশাল এখানে সেইভাবেই থাকবে যেমন বাকি বাচ্চারা থাকে। থ্যাংক ইউ। মিস্টার ধর্মরাজ, আপনার কোনো আপত্তি নেই তো যে আমি বিশালকে এখানে নিয়ে এলাম আপনার বাড়িতে? না, এরকম কোনো বিষয় না এখানে। তাহলে এখন অনুমতি চাই ধর্মরাজ বাবু। জয় শ্রীকৃষ্ণ। তোমার আমার এখানে আসা পছন্দ হয়নি? কে বলেছে এসব কথা? তোমার মুখ। আসলে কি বলতো, তোমার এই আঙ্কেলটা না একদম হাসে না, সেই জন্য মনে হয় জনি রেগে আছে, কিন্তু এরকম কিছু না। কখনো কখনো আমারও এরকম মনে হয়। তুমি তুমি চলো আমার সাথে, চলো। আমি মেঘাকে যতই এই বাড়ি থেকে দূরে রাখার চেষ্টা করছি, কোনো না কোনোভাবে ও এই বাড়ির কাছাকাছি চলে আসার চেষ্টা করে যাচ্ছে। এখন ওর ছেলে যদি এখানে থাকে তাহলে ওরও তো আনাগোনা এই বাড়িতে লেগেই থাকবে। আর সন্তু সন্তান সম্ভবা, আমি কোনোভাবেই চাই না যে ওর কোনো রকম চোট আঘাত লাগুক। তোরাল, হিতেন, ঠিক আছে, তুমি এখন কেমন আছো? ভালো আছি। একটা কথা বলি, তুমি একটার সঙ্গে একটা ফ্রি পেলে খুব পছন্দ করতে, তাই না? কোথাও যদি কোনো সেল শুরু হতো তো তুমি সেখানে পৌঁছে যেতে। ভগবানও আমাদের সঙ্গে ঠিক সেটাই করেছেন, তাই একটার সঙ্গে একটা বাচ্চা ফ্রিতে দিয়েছেন। হিতেন, তুমিও না যা খুশি তাই বলো। আরে আমি তো সঠিক কথাই বললাম। এখন সেল থাক বা না থাক, তোমাকে সবকটাই দুটো করে কিনতে হবে আমাদের দুই সন্তানের জন্য। এখন এইভাবে কি তাকিয়ে আছো? ওদের কোলে নিয়ে খেলা করো। আরে না না না, কি সুন্দর করে ওরা ঘুমোচ্ছে, আর দেখো না দুজনকেই মিষ্টি লাগছে।
আর আমার মেয়ে, এর হাসিটা একদমই তোমার মতো, একদম তোমার মতো হয়েছে তোরাল। আর ওই দেখো তোমার ছেলে একটু হাসছে না, একদম তোমার মতো হয়েছে। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক, তাই না? কিছু কিছু বাবার সঙ্গে মিল থাকে আর কিছু কিছু মায়ের সঙ্গে থাকে। এরকম ভাবে তো পুরো পরিবার তৈরি হয় তোরাল। আরে হ্যাঁ, শান্তু কেমন আছে? ও তো প্রেগনেন্ট, তাই না? শান্ত একদমই ঠিক আছে, তুমি ওকে নিয়ে চিন্তা করো না। এই নাও। জানো, আজকে বাড়ির সবাই মিলে পুজো দিতে যাচ্ছে আর ভোগও দেবে। আর তুমি জানো তোরাল, ওরা আসাতে বাড়ির সবকিছুই শুভ হচ্ছে। ওরা আসাতে আরো একটা সুখবর পেয়ে গেলাম। আরে মেঘা ম্যাডাম। জয় শ্রীকৃষ্ণ। আমি সবে হসপিটালে এলাম আর সবার আগে তোমাকে দেখতে এলাম। কেমন আছো তুমি? খুব খুশিতে আছি। খুশি তো তোমাকে হতেই হবে, আফটার অল তোমাদের যমজ বাচ্চা হয়েছে। সত্যি কথা বলবো তোরাল, তোমাদের দুটো বাচ্চাই ভীষণ কিউট। এখন তুমি কেমন আছো তোরাল? ভালো আছি। ডক্টর মেঘা, আমার আপনার সাথে একটা দরকারি কথা আছে। তোরাল, আমি আসছি। হ্যাঁ, ইয়া বাই। হে ভগবান, এই মাহিয়া বংশী পরিবারে নিয়ে এসে আপনি আমাকে অনেক কিছু দিয়ে দিয়েছেন। আর আমিও সারা জীবন এইটুকুই চেয়েছিলাম, আমি যেন এই বংশের জন্য কিছু করতে পারি। আর আপনি আমার কথা শুনলেন, এই পরিবারকে তাদের বংশধর দেওয়ার সৌভাগ্য দিয়েছেন আমাকে। আমাকে আশীর্বাদ করুন, আমার সন্তানের ওপর যেন কারোর কুনজর না পড়ে। আপনি কি রিপোর্টস দ্বিতীয়বার চেক করেছেন? হ্যাঁ, একবার নয় বহুবার। আর রিপোর্টে যা লেখা আছে আমি সেটাই আপনাকে বলছি। আর তাও এই জন্যেই কারণ আপনি ওনাদের পরিচিতা। তাই আমি ভাবলাম যে এই কথাটা আমার আপনাকেই প্রথম জানানো উচিত। এই রিপোর্ট অনুযায়ী মিসেস সন্তুর প্রেগনেন্সি একদমই নর্মাল নয়। মিসেস সন্তু যদি এই বাচ্চাকে জন্ম দেয় তাহলে